লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব গঠন আকৃতি দিয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা কসমকে বলেন তো কসম খায় মানুষ কখন? যখন মানুষ আপনাকে বিশ্বাস করে না, তখন মানুষের সামনে কসমকে ওই কথাটাকে সত্যায়িত করে, যাতে করে তার সাথী ভাই তাকে ভুল বুঝতে না পারে। এই জন্য কসমকে বলে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা রে, তোদেরকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টিটা বোঝানোর জন্য, তোদেরকে আমি যে সুন্দর করে সৃষ্টি করেছি এটা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা চারটা জিনিসের কসমকে আমি তোদেরকে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের কসমকে বলি। ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তাআলা জাইতুন এবং তিনের কসমকে বলে। ওয়া তুরি সিনিন, সিন দেশের মধ্যে একটা তুর পাহাড় আছে, সেই তুর পাহাড়ের আমি কসমকে বলি। সিনা পর্বতের কসমকে আমি আল্লাহ তাআলা বলি। কয়টা হলো? দুইটা। ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা পবিত্র নগরী মক্কার কসমকে বলি। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের কসম আল্লাহ তাআলা করলেন বলেন তো? এক হলো কি? তিন একটা ফলের নাম, এই ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন তিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত জুমায় উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে অতি মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি পছন্দ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সওয়াবের আশায় ঈমানের আওয়াজে সেই মাওলার সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করি। সেজন্য জোরে সোরে আমরা একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। 18,000 জাতীয় মাখলুকাত। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর কাছ থেকে মনোনীত একমাত্র মাখলুক হচ্ছে মানুষ। কি? মানুষ। এখানে জিন জাতি আছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন?
দুইজন ব্যক্তির বিচার আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। দুই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কি করবেন? দুইটি মাখলুক থেকে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। তাদের হিসাবে যদি ভালো হয়, ফায়সালা কোথায়? জান্নাত। আর যদি খারাপ হয়, ফায়সালা কোথায় হবে? জাহান্নাম। সেই দুই মাখলুক কে কে? এক হলো মানুষ আর এক হলো জিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা একমাত্র জিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত করবে তারা। গরু, ছাগল, অন্যান্য হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বাঘ, ভাল্লুক, এদের কাছ থেকে আল্লাহ কি করে নাই? ইবাদতের আশা করে নাই। একমাত্র ইবাদতের আশা কাদের কাছ থেকে করে? জিন আর মানুষ। কারণ জিন আর মানুষকেই আমি আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাঠগড় দাঁড় করাবো। তবে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন, মোটামুটি কোরআনে কারিমের 114 সূরার ভিতরে মোটামুটি এই সূরাটা একটা ছোট সূরা। 8টা আয়াত আছে এই সূরার মধ্যে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন বলেন তো? মানুষকে আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এই কথাটা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সার্টিফিকেটটা শুধু শুধু দেয় নাই, 4টা জিনিসের উপর কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ। মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা 4টি জিনিসের উপর কসমকে একবারে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত। বলেন তো কি বলেছেন? আশরাফুল মাখলুকাত। এই 18,000 সৃষ্টির ভিতরে, মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সৃষ্টির ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা জাত হল মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ। কি বলছে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এটা সাধারণ কথা না। আমার মর্যাদা আমি বুঝি না, কি কন? আমি যে কি দামি আমি নিজেকে চিনি না। আমি যে কি দামি, আল্লাহ ঠিকই আমাকে দামি বানাইছে, কিন্তু আমি যে নিজেকে চিনতেছি না, এইটাও বুঝি না। যেটা বুঝি না সেটাও বুঝি না। আমি আল্লাহর কাছ থেকে এত মকবুলিয়ত, আমি মাখলুকাত, যে মাখলুকাতের ভিতরে আমাকে আল্লাহ সম্মানী বানাইছে, আবার সম্মানী বানায়া আবার তাদেরকে আমি চেহারা সুরতে সম্মানী বানাইছি। হ্যাঁ, এক তো বলেছেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, দ্বিতীয় বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করছি। আমি আল্লাহ তাআলা আবার বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা কসমকে বলেন তো কসম খায় মানুষ কখন? যখন মানুষ আপনাকে বিশ্বাস করে না, তখন মানুষের সামনে কসমকে ওই কথাটাকে সত্যায়িত করে, যাতে করে তার সাথী ভাই তাকে ভুল বুঝতে না পারে। এই জন্য কসমকে বলে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা রে, তোদেরকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টিটা বোঝানোর জন্য, তোদেরকে আমি যে সুন্দর করে সৃষ্টি করেছি এটা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা 4টা জিনিসের কসমকে আমি তোদেরকে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের কসমকে বলি। ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তাআলা জাইতুন এবং তিনের কসমকে বলে। ওয়া তুরি সিন, সিন দেশের মধ্যে একটা তুর পাহাড় আছে, সেই তুর পাহাড়ের আমি কসমকে বলি। সিনা পর্বতের কসমকে আমি আল্লাহ তাআলা বলি। কয়টা হলো? 2টা। ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা পবিত্র নগরী মক্কার কসমকে বলি। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের কসম আল্লাহ তাআলা করলেন বলেন তো? এক হলো কি? 3 একটা ফলের নাম, এই ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন 3 ফল। ওয়াজ জাইতুন, জাইতুন ফল, জাইতুনের তেল আমরা অনেকেই চিনি। 3 ফল, ডুমুর ফল আর জাইতুন একটি ফলের নাম, ওইটার থেকে তেল তৈরি হয়। জাইতুনের তেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3 ফলটাকে আল্লাহ কোরআনে জায়গা দিচ্ছে। তাহলে এই ফলটা অনেক দামি, ঠিক না বেঠিক বলেন? যেই কথাটা আল্লাহর জবান থেকে উচ্চারিত হয়েছে এই কথাটা তো অনেক দামি। বলেন তো, জলপাইয়ের কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, খেজুরের কথা আল্লাহ কোরআনে বলছে, আনার ফলের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আনার ফল, আঙ্গুর ফলের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা 3 ফলের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার জবান থেকে যে কথাগুলি বের হয়েছে এই কথাগুলি অনেক দামি, কিন্তু দামি হলেও কিছু উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছে। শয়তান কোরআনের মধ্যে আছে, এইজন্য শয়তান দামি হয় নাই। শয়তানকে আল্লাহ তাআলা যা আল্লাহর বান্দীদেরকে বোঝানোর জন্য আল্লাহ শয়তানকেও, তার নামটাকেও আল্লাহ কোরআনে স্থান দিয়েছে। কেন? যে সে ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, এই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু, এই কথাটা। এই জন্য শয়তান যদিও বা কোরআনে জায়গা পাইছে, কিন্তু তার দাম বাড়ে নাই, বরং তাকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করিয়া এই মাহবুব বান্দাদের সামনে পরিচয়, তাদের মুখোশ উন্মোচন করে দিছে। ফেরাউনের নাম, হামানের নাম কোরআনের মধ্যে আছে, কিন্তু এই জন্য সন্তানের নাম হামান আর কারুন আর ফেরাউন কোন ব্যক্তি রাখে না। যারা বিধর্মী তারাও ফেরাউন রাখে না, ঠিক না বেঠিক? আবু লাহাবের নাম কোরআনে আছে, তার নামটাও কোন ব্যক্তি পছন্দ করে না। আল্লাহ তাআলা এমন কিছু প্রশংসনীয় কথা আল্লাহ যেগুলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওই কথাগুলি হলো পৃথিবীর শ্রেষ্ঠ কথা। যেমন ফলের ভিতরে আল্লাহ তাআলা 3 ফলের কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা 3 এর নামই রাখছেন, এই ফলের নাম। সুবহানাল্লাহ। সূরাটার নামই রাখছেন আল্লাহ তাআলা 3 ফলের নাম দিয়া। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন,
আমি আল্লাহ তাআলা বান্দারে তোকে আমি এত সুন্দর করে বানাইছি, এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ তিন ফলের কসমকে বলি, আমি আল্লাহ তাআলা জাইতুনের কসমকে বলি, আমি আল্লাহ তাআলা তুর সিন দেশের মধ্যে একটা পাহাড় আছে, সিনা পর্বতের আমি কসমকে বলি, এবং ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা নিরাপদ শহরের কসমকে আমি আল্লাহ তাআলা কসমকে বলি রে বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি আমার ইনসানকে আমি আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি, কিন্তু আমি আমাকে চিনি না, ঠিক না বেঠিক? আমি আমাকে চিনি না, যদি চিনতাম তাহলে জাহান্নামের লাকড়ি বানাইতাম না নিজেকে। আমি আমাকে চিনি না, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতাম না। আমাকে আল্লাহ জাহান্নাম থেকে পাঠায় নাই, জান্নাত থেকে পাঠাইছে। আমরা মনে করি নামাজ না পড়লেও জান্নাতে যাব, একদিন না একদিন জান্নাতে যাব। দুনিয়ার আগুনে একটি লাফ দিয়া 1 মিনিটের জন্য অপেক্ষা করেন, দুনিয়ার আগুনে ইটের বাঠার ভিতরে ইটের সাথে 1 মিনিট অপেক্ষা করেন, গিয়ে আগুনের ভিতরে জাপ দিয়া দেখি তো পারেন কিনা। 1 মিনিট। আখিরাতের এই দুনিয়ার 1000 দিন আর আখিরাতের 1 দিন। হ্যাঁ, মানুষ মানুষকে চিনে না। আল্লাহ এত সুন্দর করে ডাক দেয়, এত সুন্দর করে বানাইছে, এই কথা আল্লাহ সার্টিফিকেট দেয়, কিন্তু মানুষ মানুষকে কি করে? নিজে নিজেকে চিনে না, না চিনা নিজেকে জাহান্নামের লাকড়ি বানাইতেছে। মসজিদ পড়া তাকে মুসল্লি নাই, মসজিদে সেজদা দেওয়ার লোক নাই। এই কপাল, এই নাক আল্লাহর পায়ে ঠেকানোর জন্য আল্লাহ সৃষ্টি করছে। মানুষ বেঈমান হয়ে গেছে। আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন তো ঠিকই সেখানে স্বীকৃতি দিয়েছিলাম, আমরা জবাব দিয়েছিলাম আমরা রূহের জগতে, যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার হুকুমগুলি আমরা মানি না, দুনিয়াতে আইসা বেঈমান হয়ে গেছে, ওয়াদা বা খেলাফ করতেছি। যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৃষ্টির থেকে আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব, বডি, অবয়ব, সূরত, আকৃতি দিয়ে আল্লাহ বানাইছে। এই কথাটার দলিল তো অবশ্যই দরকার। বলেন তো, মানুষ কালো আছে, সুন্দর আছে, আছে না নাই? মানুষ কালো আছে, সুন্দর আছে, আল্লাহ তাকে কেন সার্টিফিকেট দিছে? চাঁদের আলো এত সুন্দর, সূর্যের আলো দিয়া পৃথিবী অন্ধকার দূর করে দিন এনে দেয়, চন্দ্র সূর্য এত সুন্দর, এত আলো দেয়, এরপরেও মানুষ কেন এত সুন্দর? আল্লাহ স্বীকৃতি দেয়। এটার অবশ্যই রহস্য আছে, ঠিক না ঠিক? আমাদের চোখের সামনে যেই দুনিয়া দেখতেছি, এটা একটা গ্রহ। আল্লাহ 7টা গ্রহের ভিতরে দুনিয়া একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, সূর্য একটা গ্রহ। এই দুনিয়া নামক এই দুনিয়াটার নামই দুনিয়া। এটাকে আল্লাহ তাআলা কি করছেন? একটা গ্রহ। এই গ্রহের নাম হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে কি কি আছে? আল্লাহ এত দামি দামি রত্ন রাখছেন, মানুষকে, একটা ছোটখাটো একটা মানুষ এই পৃথিবীর সাথে তুলনা করলে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা কেমন বানাইছেন? আমরা যখন দাঁড়ায় থাকি তখন কি করি? আমাদের পায়ের নিচে কি জমিন নাকি? কোন
মাথার উপরে কি? আসমান। পায়ের নিচে জমিন, মাথার উপরে আসমান। এই পায়ের নিচে আল্লাহ তাআলা কি কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে কি কি রাখছেন, পরে আসমানের উপরে কি কি রেখেছেন, এইটা কোন বৈজ্ঞানিকের তাদের বই লেখাপড়া করে আপনি পাবেন না। একমাত্র মহাবৈজ্ঞানিক বই হলো আল কোরআন। এর ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৃষ্টির রহস্য তুলে ধরছে। এই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই ৭ তবক জমিনকে আল্লাহ তাআলা কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, কিভাবে আটকায় রাখছেন, এই গ্রহটাকে আল্লাহ তাআলা কিভাবে রাখছেন। এই ৭ তবক জমিনের নিচে একটা পাথর আছে। এই পাথরটার মধ্যে আল্লাহ তাআলা ৭ তবক জমিনকে রাখছেন। এই পাথরটা আবার আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে রাখছেন। আর মাছটাকে আল্লাহ তাআলা একটা সাগরের মধ্যে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই মাছটাকে আল্লাহ সাগরের মধ্যে, পানির মধ্যে রাখছে। আর ওই সাগরটা হলো একটা প্লেটের মধ্যে। সুবহানাল্লাহ। সাগরটা হলো একটা প্লেটের মধ্যে আল্লাহ তাআলা রাখছে। আর প্লেটের নিচ হলো, এইটা হলো একবারে নিচে, এইটা হলো পাতালপুরী। আমরা যে জায়গায় মনে করি নলকূপ খোদার পরে অথবা কুয়া খোদার পরে আমরা মনে করি পাতাল থেকে পানি আসতেছে। আরে বোকা, পাতাল থেকে যাওয়া তো সম্ভবই না। জাপানের বৈজ্ঞানিকরা তারা কি করেছে? চিন্তা করছে জমিনের নিচে কি, কোথায় গিয়ে জমিন শেষ, এইটা আবিষ্কার করব। জাপানি বৈজ্ঞানিকরা মাথা খাটাইছে। কি করছে? বিশাল বরফ পাইপ, লোহার পাইপ দিয়া একবারে গর্ত করতে 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 নিচ দিকে যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। তারা এটাকে রহস্য আবিষ্কার করবে। জাপানি বৈজ্ঞানিকরা যখন নিচের দিকে যাইতেছে, ৪,০০০ কিলোমিটার নিচে গেল। ৪,০০০ কিলোমিটার নিচে যখন গেল, এমন আগ্নেয়গিরি আল্লাহ তাআলা নিচে রাখছে। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা এক একটা জায়গার ভিতরে এক একটা আল্লাহ মাখলুক রেখে রাখছে। যখন ৪,০০০ কিলোমিটার নিচে চলে গেছে, তখন তাদের লোহার পাইপ গুলি যখন দিছে নিচের দিকে যাওয়ার জন্য, এমন সময় যখন আগ্নেয়গিরি লাগাল হয়ে গেছে, আল্লাহ তাআলার ওই আগ্নেয়গিরি এমন ভাবে রেখে দিছে যে ওইখানে আবিষ্কার কথা দূরের কথা, যে ওই আগ্নেয়গিরিতে গিয়া ওই যে জাপানি বৈজ্ঞানিকদের লোহার বিশাল মজবুত পাইপ গুলি যাওয়ার সাথে সাথে পানির মতো গইলা গেছে। আল্লাহু আকবার। এত যে পাইপ গুলি, লোহার পাইপ গুলি দিছে, গইলা গেছে। আরো মজবুত দিছে, গইলা গেছে, পানি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেই কাল পর্যন্ত মানুষের যাওয়ার ক্ষমতা দিছে, এর বাহিরে যাওয়া সম্ভব না। ঠিক না বেঠিক বলেন তো? এটার বাহিরে যাওয়া কখনোই সম্ভব না। জিবরাইল আমিনের ক্ষমতা দিছে কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহার সীমানা পর্যন্ত। এরপরে এক চুল পরিমাণ আগাইলে ৬০০ ডানা হুইরা যাবে। এই জমিনের নিচে জাপানি বৈজ্ঞানিকরা আবিষ্কার করে ব্যর্থ হয়ে গেছে। এখন তারা চিন্তা করছে যে আগুন যদি উপরের দিকে আসে তাহলে সর্বপ্রথম তাদের দেশ শেষ। এই জন্য লোহার পাইপ দিয়া এবং সেটাকে ডাকনা দিয়া, লোহার ডাকনা দিয়া মেরে দিছে। এরপরে এভাবে শেষ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যাওয়ার মতো পাওয়ার যে পর্যন্ত দিছে, আর বাহিরে যাইতে পারবে না। নিচে হলো আল্লাহ তাআলা জাহান্নাম রাখছে। কি রাখছে? জাহান্নাম রাখছে। সাগরের নিচের সাগরের মধ্যে আল্লাহ জাহান্নামের ডাকনা রাখছে। সাগরের মধ্যে ডাকনাটা রাখছে। এই জন্য অনেক সময় ওই সাগর যে উত্তাল, যেইভাবে উত্তাল দেয়, ওই উত্তালটা হলো জাহান্নামের আবহাওয়া। জাহান্নামের আবহাওয়া। এটার কারণে
এত বড় বড় পাহাড় পরিমাণ ঢেউ, এত উঁচা উঁচা ঢেউ আসতে থাকে কোথায় থেকে বলেন? ভূমিকম্প শুরু হয়, এরকম ভাবে ঘূর্ণিঝড় শুরু হয়। এই ঘূর্ণিঝড় গুলি কোথায় থেকে আসে? আল্লাহ তাআলা এত বড় বড় মাখলুক আল্লাহ তাআলা বানাইছে। এরপরে আল্লাহ তাআলা আমাদের আসমান, মাথার উপরে আসমান আছে, মাথার উপরে আসমানের মধ্যে আল্লাহ কি কি রাখছে? মাথার উপরে প্রথম যে আসমানটা আছে, আল্লাহ তাআলা আসমানটা কেমনে বানাইছে, কি দিয়া বানাইছে জানেন? এই আসমানটা আল্লাহ তাআলা, প্রথম আসমানটা এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এখন বলতে পারেন, মানুষ যখন হাঁটাচলা করে, মানুষের হাঁটার গতির বেগ অনুযায়ী 500 বছরের রাস্তা তা না। পৃথিবীর সবচেয়ে যে দ্রুত যান আবিষ্কার হবে এখনো হয় নাই, এখনো হয় নাই। নাসা বৈজ্ঞানিকরা যখন আসমানে গেছে, আসমান বলতে ওই চাঁদের দেশে গেছে, নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে গেছে, ওই যান যেই যান আসমানে নিতে পারে, এটা কেমন দ্রুত বলেন? আল্লাহ বলেন এখনো এটা আবিষ্কার হয় নাই। আবিষ্কার হবে যে সবচেয়ে দ্রুত যান কিয়ামতের আগে, ওই দ্রুত যান হিসাবে এই জমিন থেকে প্রথম আসমানের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা। মানুষের চলার গতিতে না, কোন গতিতে বলেন না কেন? কোন গতিতে? দ্রুত যান যেটা আবিষ্কার হবে সবচেয়ে দ্রুত, সূর্যের দেশে যেই যান নিয়ে যাইতে পারবে, ওই যান আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিকরা চেষ্টা চালাইতেছে সূর্যে যাওয়ার জন্য। তাহলে বলেন তো, চাঁদের দেশে যাইতে পারে, এটা তো আবিষ্কার হয়ে গেছে। সূর্যের গ্রহের মধ্যে যাওয়ার জন্য তারা কি করতেছে? আবিষ্কার করতেছে, যান আবিষ্কার করতেছে। তাহলে এই দ্রুত যান প্রথম এই জমিন থেকে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। আর আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছে কি দিয়া? প্রথম আসমান আল্লাহ তাআলা বানাইছে হলো পানি দিয়া, পানি পদার্থ দিয়া আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছে। এগুলো জানেন আপনারা? কোন ওয়াজে শুনছেন? প্রথম আসমান হলো, এগুলো কোরআনে কারিমের তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বের করতে হয়। কোরআনে কারিমকে আমরা মনে করি কিছুই না, মাদ্রাসায় পড়লে মনে হয় কিছুই জানে না, কিন্তু মহান সত্য কথা, কোরআনে কারিমের প্রত্যেকটা কথাই হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ শিখায়া দিছে। আমি তো বলতেছি নকল কইরা, আমি কি আবিষ্কার করছি বলেন? এটা আবিষ্কার করি নাই, এটা কোরআনে আছে বিদায় আমি বলতেছি। কোরআনে আল্লাহ তাআলা যা সৃষ্টি করতে সব আল্লাহ কোরআনে কারিমের ভিতরেই দিয়ে দিছে। বৈজ্ঞানিকের কথা কিছু সময় দামা ছাপা দেয়, এটা সামনে আমি আলোচনা বলতেছি। মিথ্যা আশ্রয় নেয়, যখন দেখে তাদের জ্ঞান ফেল হয়ে যাইছে কোরআনের সামনে, তখন তাদের মতে একটা গুজামিল দিয়া দেয়। এই জন্য তাদের কথা চিরসত্য না, বৈজ্ঞানিকদের সব কথা চিরসত্য না, কোরআনের কথা চিরসত্য। এই প্রথম আসমান আল্লাহ তাআলা বানাইছে পানি পদার্থ, আল্লাহ তাআলা পদার্থ দিয়া, পানি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। এই জন্য আমরা দেখি নিচ থেকে আসমানটা নীলাকার। বলেন তো আসমান কি কালার? নীল কালার। এটা কালারটা কি আসমানের? নীল, পানি নীল। আল্লাহ তাআলা এই আমাদের মাথার উপরে যে আসমানটা রাখছেন, ওই আসমানটা আল্লাহ তাআলা তৈরি করছেন পানি দিয়া। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহ তাআলা তামা দিয়া। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানাইছে তামা দিয়া। বলেন পানির তুলনায় তামা শক্ত না নরম? তামা শক্ত, ঠিক না বেঠিক? এরপরে তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানাইছেন, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানাইছেন লোহা দিয়া। লোহা তামার চেয়ে আরো শক্ত, এই লোহা দিয়া তৃতীয় আসমান বানাইছেন। আর চতুর্থ আসমান বানাইছেন রূপা দিয়া।
পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানাইছেন স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ। পঞ্চম আসমান বলেন কি দিয়া তৈরি, কি ধাতু দিয়া তৈরি করছে আল্লাহ তাআলা? স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া বানাইছে পঞ্চম আসমান। ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানাইছেন হলো ইয়াকুত পাথর দিয়া। ইয়াকুত পাথর হলো জান্নাতি পাথর, সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথর দিয়ে আল্লাহ তাআলা ষষ্ঠ আসমান বানাইছেন। আর সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইছেন হলো আল্লাহ তাআলার নিজ কুদরতি নূর দিয়া, সুবহানাল্লাহ। আল্লাহর নূর দিয়া সপ্তম আসমান বানাইছে। এইখানে হলো নূরের জায়গা। লৌহে মাহফুজ কোথায়? সপ্তম আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা কোথায়? ওই সপ্তম আসমানের যে বাউন্ডারি, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ইন্তেহা শব্দের অর্থ হলো শেষ বর্ডার, আরবিতে বলে মুনতাহা। ওই যে আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইছেন। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা সূর্য রাখছেন, সূর্য গ্রহকে রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য চতুর্থ আসমান থেকে জমিনে তাপ দিতেছে। শুধু বিষয়টা এমন না, সাত তবক ওই যে জমিনের নিচে, এই জমিনের ভিতরে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলা এক একটা মাখলুক রাখছে। প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকির করে। প্রত্যেকটা মাখলুকের সূর্যের তাপের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাআলা ওই সূর্যের তাপ জমিনের নিচ পর্যন্ত নিয়ে যায়, সুবহানাল্লাহ। জমিনের নিচে পর্যন্ত প্রত্যেকটা মাখলুকাতের জন্য আলোর প্রয়োজন, সেজন্য সেখানে ব্যাগ করে ঢুকে। আল্লাহকে চিনার জন্য এই কথাগুলি, আল্লাহ আমার বড়, সেই মাওলা কত বড় যে এত সুন্দর করে আল্লাহ তাআলা তো স্তরে স্তরে আসমান বানাইছে, স্তরে স্তরে জমিন বানাইছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি স্তরে স্তরে মজবুত কইরা, সুবহানাল্লাহ। মজবুত কইরা, স্তর করে মজবুত করে। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র রাখছেন, সূর্য রাখছেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই সব কিছু সৃষ্টির মোকাবেলায় সামনে, মানুষের সামনে এটা কিছুই না। মানুষের সামনে এই এত দামি দামি জিনিসগুলা কিছুই না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই যে আসমান হলো মানুষের চেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা বলে নাই যে মানুষ হলো কালো, মানুষ হলো সুন্দর। মানুষ হলো সুন্দর, আবার মানুষের ভিতরে কালো আছে। কিন্তু চাঁদের মধ্যে কোনো কালো নাই, সবটাই আলো। সূর্যের মধ্যে শুধু আলো, ঠিক না ঠিক? সূর্যের মধ্যে আলো, সেই আলো দিয়া পৃথিবীর রাত্র দূর হইয়া সূর্য উদিত হওয়ার সাথে সাথে রাত্র দূর হয়ে যায়। তখন এই পৃথিবীটা আলোকময় হয়ে যায়। তাহলে তার মানে মানুষকে যদি আপনি একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকান, তখন বলেন এই অন্ধকার ঘরের ভিতরে কি মানুষটা আলো দিতে পারে? মানুষ আলো দিতে পারে না। এরপরেও আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। তাহলে চন্দ্র কেন সুন্দর না? এটার একমাত্র কারণ হলো ফানাফাখতু ফি রূহিল্লাহ, আমি আপনার ভিতরে এমন একটা আল্লাহ পদার্থ দিছে, যে পদার্থটার কারণে আমি এত দামি হয়ে গেছি। আল্লাহ আমাকে সুন্দর স্বীকৃতি দিয়া দিছে কোরআনের মধ্যে। চন্দ্রকেও স্বীকৃতি দেয় নাই, চন্দ্র এত সুন্দর আলো দেয়, সূর্য আলো দেয়, তারকা মিটমিট করে আলো দেয়। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর বলে নাই, মানুষকে সুন্দর বলেছে একটা পদার্থের কারণে। সেই পদার্থটার নাম হলো আমাদের ভিতরে রূহ আল্লাহ দিছে। এই জন্য চন্দ্রের মধ্যে আল্লাহ রূহ দেয় নাই, সূর্যের মধ্যে আল্লাহ রূহ দেয় নাই, আসমানের মধ্যে আল্লাহ তাআলা রূহ দেয় নাই, আবার আল্লাহ তাআলা তারকার মধ্যে রূহ দেয় নাই। রূহ দিছে একমাত্র মানুষের ভিতরে। এখন প্রশ্ন জাগতে পারে যে গরু ছাগলের ভিতরেও তো রূহ আছে।
প্রশ্ন জাগে না? হ্যাঁ, গরু ছাগলও তো তাহলে দামি, তাদেরকে কেন বললো না? হ্যাঁ, প্রশ্ন হয় না? প্রশ্ন জাগে না? যে রূহ দিয়া যদি মানুষকে দামি বানাইছে এই কথা আল্লাহ তাআলা বলেন, তাহলে আল্লাহ তাআলা তো গরু ছাগলের ভিতরেও তো রূহ দিছে, তাহলে তারা কেন দামি হয় নাই? তার আরেকটা কারণ আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিছি, ওই জিহ্বার কারণে এই ব্যক্তিটা দামি হয়ে গেছে। এটা কেমনে হইছে? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন, এই জিহ্বা তো মানুষের ভিতরেও আছে, আবার এই জিহ্বা গরু ছাগলের ভিতরেও আছে, তাহলে কেমনে দামি হইলো বলেন? আল্লাহ তাআলা বলেন এই জন্য দামি হইছে যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি কইরা কোরআন শিখায়া আমি আল্লাহ তাআলা তাকে বাক শক্তি দান করছি, বলার মতো শক্তি দিছি। এই জন্য এই বলার কারণে আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে গঠন আকৃতির দিক দিয়া এই কালো এবং এই মানুষটাই, দুই পায়া মানুষটাইকে আমি আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানায়া দিছি, সৃষ্টির সেরা বানায়া দিছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কেন দামি, এবং কেন দামি, যে আমার বাক শক্তি আছে, আমার জিহ্বা আছে, আমার ভিতরে রূহ আছে। এই জন্য এই কালো মানুষটাই চাঁদের চেয়ে যদিও বা সে কালো, তারপরেও সে কি হয়ে গেছে? আল্লাহর কাছে দামি হয়ে গেছে, শুধু বলার শক্তির কারণে। তাহলে আল্লাহ তাআলার এই জবান দিয়া আমি যে আল্লাহকে ডাকি, এই জন্য আমার এই জবান দামি হয়ে গেছে, আমি দামি হয়ে গেছি। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিজেকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাকে মূল্যায়ন দিয়েছেন, কিন্তু আমি নিজেকে মূল্যায়ন করি না, এজন্য আমি নিজেকে জাহান্নামী বানাইতেছি, আমি নিজেকে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চালাইতেছি। কে কার থেকে বেশি গুনাহ করতে পারি, কে কার থেকে বেশি মিথ্যা কথা বলতে পারি, কে কার থেকে বেশি নামাজ না পড়া মানুষের সাথে আড্ডা মারতে পারি। হ্যাঁ, কিভাবে মানুষের মসজিদে গেলে মানুষ বলবে এখন মোল্লা হয়ে গেছে, এই লজ্জায় আমি আর মসজিদে আসি না, এই লজ্জায় আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি, নিজেকে চিনতেছি না। আল্লাহ তাআলা আমাদের নিজেকে যেন চিনার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা যেন মৃত্যুর আগে আমরা যেন নিজেকেও চিনি, আমার মাওলাকে যেন চিনি, এরপরে ঈমান সঠিক করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।